আমাদের বৈঠকের সমিতির যে গোলগোল্লা ভাইয়া গোলগোল্লা ভাইয়া বৈঠকেরা থেকে অথেন্টিক ভাবে কিন্তু ধরে নেওয়া হয়েছে। এই মনে হয় ভাইয়া প্রথম বছর। ভাইয়া আপনার পরিচয়টা দেন। আমার পরিচয় হচ্ছে মোহাম্মদ তাওহিদ। বৈঠকাটা বাজারে আমার হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, মিষ্টির দোকান আছে, মানে এক কথা বলি যে রেস্তোরাঁ ব্যবসা। এরপরে আমার ডেকোরেটর ব্যবসা আছে, আপ্যায়ন ডেকোরেটর। কিন্তু এখানে বিষয় হলো আমার দোস্ত এনায়েত করিম, সে আমাকে জোর করে নিয়ে আসছে যে আমাদের মিলন মেলা আছে, অনুষ্ঠান আছে, তুমি তো ব্যবসা সারা জীবনেই করো, চলো একটু আমাদের আনন্দ উপভোগ করবা। এই জন্য আমার আসতে হয়েছে, এলাকার স্বার্থে আমি আসছি। যাই হোক, ধন্যবাদ। আমাদের একটা বড় একটা কিন্তু গোলগোল্লার স্বাদ দেওয়ার জন্য কিন্তু ঐতিহ্যবাহী যে আমাদের যে পুরানো যে ঐতিহ্য, বৈঠকাটা বাজারে যখন আমরা ছোটবেলায় বাজারে যেতাম তখন কিন্তু গোলগোল্লার স্বাদটা নিতাম, কিন্তু গোলগোল্লা বর্তমানে পাওয়া যায় সচরাচর খুব কম। যাই হোক, বৈঠকাটার ঐতিহ্য কিন্তু আমরা ধরে রেখেছি এই গোলগোল্লা বাজার দিয়ে। এখানে আরো রং চা আছে, আরো আছে কি আর কিছু আছে খাবারের, জালমুড়ির কথা ছিল কিন্তু জালমুড়ি কিন্তু আনা হয় নাই। আগামী বছর কিন্তু আমরা মহার একটা চান্স আছে, মহা আগামী বছর আনবো, কিন্তু মহার এই লোক পাওয়া যায় নাই। আর এত বড় একটা আয়োজন, এখানে 16 পদের আইটেম দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে। কি কি দেওয়া হয়েছে ভিতরে? এখানে দেওয়া হয়েছে সর্বপ্রথমে ডিম, তারপরে হইল কলা, দুধ, তৈল, এরপরে হইল লবণ, সুজি, চিনি, মিঠা, সোডা, কালো জিরা, ইস্ট, মানে সব পদের সামগ্রী দিয়ে এখানে এটা তৈরি করা হয়েছে এবং খুবই সুস্বাদু হবে। এটা খাইলে বুঝ পাওয়া যাবে। খাইছি অনেক, কিন্তু টেস্ট সেই স্বাদ, মনে হয় আরো খাই, কিন্তু বেশি খাওয়া যাবে না, কারণ দুপুরের ভাত খাইতে পারবো না, তাহলে কিন্তু লস হয়ে যাবে। এই জন্য কিন্তু বেশি খাই নাই গোলগোল্লা। অসংখ্য ধন্যবাদ বৈঠকের সমিতিতে।